লজিক টেইনার বোর্ড ব্যবহার করে আইসি টিটিএল আইসি ব্যবহার করে কি আইসি টিটিএল আইসি 74 সিরিজের টিটিএল আইসি ব্যবহার করছে 74 সিরিজের টিটিএল আইসি ব্যবহার করেছি আর লজিক টেইনার বোর্ড ব্যবহার করেছি কিসের জন্য হার্ডওয়্যার দিয়ে আমরা লজিক সার্কিটের অপারেশনগুলো দেখার জন্য সফটওয়্যার হিসেবে কি ব্যবহার করেছি সফটওয়্যার হিসেবে ব্যবহার করেছি হলো DSCH2 নামক সফটওয়্যার ওই সফটওয়্যার দিয়ে আমরা কি করছি সিমুলেশনগুলো দেখেছি কথা ক্লিয়ার তাহলে হার্ডওয়্যারও দেখেছি সফটওয়্যারও দেখেছি এখন এইটার পুরোটার নাম হচ্ছে ডিজিটাল লজিক ট্রেনার বোর্ড আমরা হচ্ছে এটা দিয়ে কি করছি একটা আইসি দিয়ে করছি এই আইসিগুলো হলো 74 সিরিজের আইসি 74 সিরিজের আইসি এগুলো হচ্ছে টিটিএল আইসি কি আইসি টিটিএল আইসি তাহলে এই 74 সিরিজের এখানে লেখা আছে কি দেখো 74 এখানে লেখা আছে এরপর এগুলো পড়াইছি ওই দিন 74 লেখা থাকে মাঝখানে দুটো ক্যারেক্টার এরপরে দুটো ডিজিট তাহলে 74 এরপরে ক্যারেক্টার বাদ দিয়ে আমরা দুটো ডিজিট চিন্তা করব তাহলে কারণ কি আমাদের দেখো লেখা আছে 7432 7404 7408 তাই না এটাই এটা পড়ার শিখবো এই যেখানে লেখা আছে এটা কথা ক্লিয়ার এখন আমি যেটা পেয়েছি এখানে লেখা আছে 7404 তাহলে 7404 কোন গেটের আইসি নট গেটের আইসি কোন গেটের নট গেট 14 পিনের আইসি জি স্যার এখন কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর 1 নম্বর চিহ্ন হলো আমরা লেখাটাকে সোজা করে ধরার পরে বটমের লেফট তাহলে এই লেফটেরটা হচ্ছে 1 1 2 3 এভাবে ইউ শেপ তাহলে এদিক দিয়ে তার মানে আমার 1 এর অপোজিট কত 14 7 এর অপোজিট তার মানে এই রকম ভাবে আমাদের এই নাম্বারিংগুলো করা আছে ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হলো এই ট্রেনার বোর্ডে আমরা বসাবো এটা কি ব্রেড বোর্ড বলে এই এতটুকু অংশ ব্রেড বোর্ড এই ব্রেড বোর্ডের কানেকশনগুলো কিভাবে দেওয়া আছে এই যে এখানে এ বি সি এখানে ডি আকারে আছে না এগুলো সবই হলো শর্টেড এগুলো সব শর্টেড তার মানে আমাদের এই দিল সব শর্টেড এইদিকে হচ্ছে মানে কলামে হচ্ছে শর্টেড রোতে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি ওপেন তার মানে একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই আর এই যে ছোট এই জায়গায় একটা মাইনাস একটা প্লাস লেখা আছে এগুলো সবগুলোই মাইনাস এগুলো সবগুলোই প্লাস তার মানে এগুলো সবগুলোই শর্টেড এদিকেও শর্টেড কিন্তু এটার সাথে এটা কি করে নাই ওপেন কারণ একটা মাইনাস একটা প্লাস সুতরাং এটা ওপেন এই হচ্ছে কানেকশন কথা ক্লিয়ার এগুলো হচ্ছে ইনপুট এগুলো হচ্ছে কি আউটপুট ইনপুটগুলোর নিচের দিকে থাকা মানে হলো 0 উপরের দিকে হচ্ছে কি 1 তার মানে যে কোনো সুইচেই আমি ব্যবহার করতে পারবো ইনপুট হিসেবে কথা ক্লিয়ার এইগুলো হচ্ছে আউটপুট এই আউটপুটের যদি এলইডিটা জ্বলে তার মানে 1 ইএচ যদি অফ থাকে তার মানে কি 0 ক্লিয়ার এখন আমরা কানেকশনে আসি এটা হচ্ছে পাওয়ার সোর্স হ্যাঁ আমরা +5 ভোল্ট দেব আর গ্রাউন্ড এই যে +5 ভোল্ট গ্রাউন্ড লেখা আছে না এখান থেকে নেব তাহলে আইসিটাকে আমরা এখানে বসাইতে পারবো কিনা যদি বসাই জি স্যার এখানে তো এভাবে শর্ট তার মানে এটার সাথে এটা প্রত্যেকটা পিন কিন্তু শর্ট আছে এখানে বসানো যাবে না তাহলে এমন জায়গায় বসাইতে হবে যেন শর্ট না হয় তাহলে যে মাঝামাঝি ফাঁকা আছে জি তাহলে এখানে বসাইতে হবে জি স্যার তাহলে এখন একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই আমাদের সেটাই রাখতে হবে প্রত্যেকটা পিনে তো ইন্ডিভিজুয়াল তাহলে এইখান থেকে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো 14 নম্বর পিন যেটা সেটা পাওয়ার দিতে হবে সেটা হলো ভিসিসি আর 14 নম্বরটা কি 7 নম্বর গ্রাউন্ড 7 নম্বরটা হচ্ছে কি গ্রাউন্ড তাহলে প্রথম কাজ শেষ হ্যাঁ জি স্যার এরপরে এটা আমরা যেহেতু নট গেট নটের কি দেখো তো 1 হচ্ছে কি ইনপুট 1 হচ্ছে ইনপুট আর এই যে 2 হলো আউটপুট স্যার 2 হচ্ছে আউটপুট তাহলে এই যে 1 হচ্ছে ইনপুট দিয়ে দিলাম যে কোনো জায়গায় দিতে পারি আমরা ঠিক আছে জি স্যার আর 2 হচ্ছে কি আউটপুট তার মানে যে কোনো একটা নট গেট দেখলেই হবে তাই না জি স্যার আমাদের কাজ শেষ জি স্যার এখন আমরা পাওয়ার দিলাম
ইনপুট দিলাম, পাওয়ার দিলাম। এখানে কি অবস্থায় আছে? জিরো নিচের দিকে জিরো, নিচের দিকে আছে। হ্যাঁ, নিচের দিকে জিরো দেওয়া আছে। আউটপুট কি পাইছি? 1 তার মানে জিরো দিলে আউটপুট 1। এখন 1 দিয়ে দেখি কি হয়েছে? আউটপুট 0 তার মানে নটে কি হচ্ছে? জিরো দিলে 1 হয়, 1 দিলে 0। খাতায় লিখে ফেলতে হবে, একজন যেখানে লিখে ফেলো। হ্যাঁ, লেখা আছে নট গেটেড স্যার। হ্যাঁ, এই যে লেখো গেল। এরপরে আসি আমরা, এটা কি আইছি 74, দেখো 00 লেখা আছে 74S00M। তার মানে আইসিটা কি 7400। কথা বুঝতে পেরেছো? জি স্যার এটা তাহলে 74 কি 00 00 NAND গেট 7400 কোন গেটের আইসি? NAND গেট NAND গেটের আইসি। তাহলে NAND গেটের কি NAND গেটের কি 1 2 1 2 কি 1 2 ইনপুট স্যার 1 2 ইনপুট 1 2 হচ্ছে এই যে ইনপুট, 3 হচ্ছে আউট। এটা কি কাজ হয়ে গেছে? কিছু কাজ বাকি নেই, দেখো তো কি স্যার হলো ভিসিসি আর গ্রাউন্ড ভিসিসি গ্রাউন্ড দেওয়া হয়নি হয়নি। তাহলে এখান থেকে আমরা নিলে অসুবিধা আছে? না স্যার দিয়ে দিলাম। তাহলে এও কি গ্রাউন্ড ভিসিসি পেয়ে গেছে। এখন আমাদের ইনপুট কি অবস্থায় আছে? জিরো এখানে এরকম করতেছে, ডুলি করতেছে। অন্যটা ইউজ করি ডুলি করতে পারবো না। তাহলে দুটি 00 অবস্থায় আছে, তাই না? জি স্যার তাহলে 00 অবস্থায় কি পাচ্ছি? 1 পাচ্ছি। 1 পাচ্ছি এটা আমরা NAND গেট করছি, তাহলে 00 তে কি পাইছি? 1 পাইছি কই একজন লিখতেছো? 0 to 1 দুটো 0, 00 তে NAND NAND 00 ইনপুট দিছি, 00 তে আউটপুট পাইছি 1। মানে তো মানে এখন 0 এটা 1 দিচ্ছি, তখনও 1 1 পাইছি। এরপরে একটা 1 একটা 0 দিছি, তখনও 1 তখনও 1 পাইছি। আর 1 1 1 1 এ 0 0 পাইছি। তার মানে NAND এর ফাংশনটা কি? এনি অফ দ্য ইনপুট ইজ 0, আউটপুট উইল বি 1। এনি অফ দ্য ইনপুট ইজ 0, আউটপুট উইল বি 1। এনি অফ দ্য ইনপুট আউটপুট উইল বি 1। কথা বুঝছে? আদারওয়াইজ 0। ইনপুট আর আউটপুট লিখে দাও। তো বোঝা যাচ্ছে আচ্ছা, এরকম ভাবে বাকিগুলো কি করতে পারবে না? জি স্যার পারবো তাহলে প্রত্যেকটা গেট এরকম ভাবে দেখে দিয়ে দেখো যে কি আসে। এখন আইসি নাম্বার কি পাবা কিনা? এটা কত নম্বর আইসি দেখো তো।